নমস্কার বন্ধুরা, তপুস ফুড ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম রেসিপিতে অনেক ভালোবাসা পেয়ে আমি চলে এসেছি দ্বিতীয় আরও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপির নাম হচ্ছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া কাঁচা চুনো মাছের টক। অনেকের কাছেই নামটা নতুন, আবার অনেকেরই অনেক স্মৃতি জড়িয়ে আছে। অনেকেই ভাবতে পারো কাঁচা মাছ দিয়ে আবার টক, নিশ্চয়ই বাজে গন্ধ বেরোবে। একদমই বেরোবে না। তো কথা কম বলে চলো আগে দেখে আসি কি কি উপকরণ লাগছে। মাছের টক তাই মাছ তো আছেই, সাথে আছে তেঁতুল, আরও লাগছে চিনি, নুন, হলুদ, সর্ষে গুঁড়ো, গোটা সর্ষে এবং শুকনো লঙ্কা। সবার আগে আমরা যেটা করব, তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো, কারণ টক বলে কথা, আর টক বলতেই তো আমরা বুঝি তেঁতুল। তো বোঝাই যাচ্ছে তেঁতুল ছাড়া রান্নাটা একেবারেই ইনকমপ্লিট। তেঁতুলটা ভিজতে দিয়ে আমরা এখানে মাছটা কেটে নেব। তোমরা কি জানো, এটা চুনো মাছ ছাড়াও ইলিশ মাছ, চিংড়ি মাছ এবং মৌরলা মাছ দিয়েও কিন্তু করা যায়। আর আশা করি তোমরা চুনো মাছ ছাড়ানো জানো, তবু আমি আরেকবার দেখিয়ে দিলাম। মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। মাছটা ওইভাবে কিছুক্ষণ থাকুক। এদিকে আমরা সেই ভেজানো তেঁতুলের চটকে চটকে কাতটা বের করে নিচ্ছি। এটাই তো আসল, এটা ছাড়া তো টক জমেই না। এইবার তেঁতুলের ছিবড়েগুলো থেকে জলটাকে আলাদা করে নিচ্ছি, কারণ ছিবড়েগুলো তো আর খাওয়া যাবে না। আর অবশ্যই আর একবার ছেঁকে নিতে হবে, নাহলে গুঁড়ো গুঁড়োগুলো মুখে পড়লে একদমই ভালো লাগবে না। এবার সেই জলটা গ্যাসে মিডিয়াম আঁচে বসিয়ে দিতে হবে, আর জলের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। এটা কিন্তু যে যার পরিমাণ মতো দেবে। নুনের সাথে হলুদ, আর হলুদের পরেই চিনি। অনেকে কিন্তু চিনি ছাড়াও খায়, বাট আমরা চিনি দিয়েই খাবো, এর জন্য চিনিটা দিয়ে নিচ্ছি। তোমরা যদি কেউ চিনি ছাড়া খাও তো চিনি ছাড়াই করতে পারো। কিছুক্ষণ বাদেই দেখো জলটা কিন্তু ভালো মতন ফুটে উঠেছে। আর একদমই কিন্তু কেউ গ্যাস বাড়াবে না। জল যখন ফুটে উঠেছে তখনই আমরা সেই নুন হলুদ মাখানো মাছটা দিয়ে দিলাম ওর মধ্যে, আর ভালো করে মিশিয়ে নিলাম। তোমরাও কিন্তু মিশিয়ে নেবে। মিশানো হয়ে গেলেই আবার কিছুক্ষণ রেখে দিতে হবে মিডিয়াম আছে। কিছুক্ষণ বাদেই আমরা দেখতে পাচ্ছি আবারও ফুটে উঠেছে মাছটা। যখন ফুটে উঠবে তখনই দিয়ে দিতে হবে এর মধ্যে তোমাদের পরিমাণ মতন সর্ষে গুঁড়ো। ওটাকে ওভাবেই রেখে এদিকে আমরা যেটা করব, একটা শুকনো কড়াই নিয়ে তার মধ্যে তেল দিয়ে নেব। এর মধ্যে কিন্তু সর্ষের তেল দিয়ে নিলে বেশি ভালো হয়। আমাদের কাছে ছিল না, এর জন্য আমরা দিইনি। এবার তেল গরম হয়ে আসলে আমরা অল্প নুন দিয়ে নেব। তারপরে দেব 3টে শুকনো লঙ্কা এবং যে গোটা সর্ষেটা নিয়েছিলাম আমরা, সেটা পুরোটা। এবারে ফোড়নটা খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ফোড়ন দেওয়া হয়ে গেলে এদিকে যে টকটা ফুটছিল ওইটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। আবার বেশ কিছুক্ষণ জাল হওয়ার জন্য রেখে দেব। কিছুক্ষণ বাদে কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কেমন টক বক করে ফুটে উঠেছে। এবার কিন্তু এটা নামানোর সময় হয়ে গেছে। নামানোর পরে তোমরাই দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর টেস্ট কেমন হয়েছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। এরকমই আরও সুন্দর সুন্দর এবং সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।